ইতালিতে ফিল্ম ফেস্টিভ্যালে চ্যানেল আইয়ের ছবি পুরস্কৃত। ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত ছবি অজ্ঞাতনামা ইতালির পর্যটন শহর ট্রেন্তো রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে সেরা চলচ্চিত্র হিসেবে পুরস্কার পেল। স্থানীয় এক হলে এই ফেস্টিভ্যালের আয়োজন করা হয়, যার বিস্তারিত জানাচ্ছেন আমাদের ইতালি থেকে বিশেষ প্রতিনিধি এমদাদুল হক এমদাদ। কোনো বলার নাই স্যার, কোথাও স্যার এটা শোকে স্যার উনি পাথর হয়ে এরকম প্রোগ্রাম করতেছে স্যার। বিশ্বের 26টি দেশ থেকে ইতালি তেরেন্তোতে রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নেওয়া 270টি চলচ্চিত্রের মধ্যে 53টি চলচ্চিত্রকে প্রতিযোগিতায় নির্বাচন করে। নির্বাচিত 11টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের মধ্যে অভিবাসন, জনগণত্ব, সহাবস্থানের ইস্যুতে শান্তি ও মানবাধিকার রক্ষায় ভূমিকা রাখার জন্য সেরা চলচ্চিত্র হিসেবে স্পেশাল মেনশন পেল ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত বাংলা ছবি অজ্ঞাতনামা। ফিল্মটার মাধ্যমে আমরা আমাদের বাংলাদেশের পরিস্থিতি, যারা বিদেশে আছি তারা যে কি কষ্টে আছি, এই ফিল্মটার মাঝখান থেকে আমরা অনেক কিছু অনুভূতি প্রকাশ হয়েছে। সেরা চলচ্চিত্র হিসেবে অজ্ঞাতনামা ছবিটি নির্বাচিত করায় রিলিজিয়ন টুডে ফিল্ম ফেস্টিভ্যালের কর্মকর্তা ও ছবির পরিচালক তকির আহমদকে ফুলের শুভেচ্ছা জানান মিলান দূতাবাসের কনসাল জেনারেল মিসেস রেজিনা আহমেদ। Trying to promote through our festival, and that's why we are particularly proud that Mr. Tokir Ahmed chose to submit his film to our competition, and we are very happy that the film was awarded by our jury. বাংলাদেশী জনগোষ্ঠীর একটা বড় অংশের অভিবাসী হয়ে শ্রমিকদের মানবেতর জীবনযাপন ও মানব পাচারের মতো বিষয় তুলে ধরেছে অজ্ঞাতনামা। খুব ভালো একটা মুভি দেখলাম, মনে হলো যে 2 ঘন্টায় সার্থক হয়ে গেল। একটা ছোট্ট একটা কাহিনী, আমাদের দেশের মানুষজন যে সাফার করে, এই ছোট একটা কাহিনী এত সুন্দর করে যে উঠালেন তকির ভাই, মানে খুব ভালো লাগলো আর কি। সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মোশাররফ করিম ও নিপুণ। এছাড়াও আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, আবুল হায়েদ সহ আরও অনেকে। প্রথমত তকির আহমেদকে অভিনন্দন, উনি ইটালির একটা ফেস্টিভ্যালে এসে এই ছবির জন্য পুরস্কার পেয়েছেন। আর দ্বিতীয়ত বলতে চাই, ছবির শেষে যে মেসেজটি ছিল মানবতার ধর্ম যেটা প্রচার করেছেন আজকের দিনে, এটা আমাদের জন্য, পৃথিবীর সবার জন্যই খুব জরুরি। আমরা অনেক সীমাবদ্ধতার মধ্যে কাজ করলেও আমরা মনে করি যে আগামীতে বাংলা ছবি আরও এগিয়ে যাবে এবং বিশ্বের বুকে বাংলা ছবি বাংলাদেশকে নতুন করে চিহ্নিত করবে। ইতালির তেরেন্তো থেকে এমদাদুল হক এমদাদ, চ্যানেল আই।